হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম সুলতা রকমারিতে। আবারও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের কাছে চলে আসলাম। তা আমি আজকে একটু ময়দা দিয়ে লুচি বানাবো। লুচি তো মোটামুটি সবাই বানাতে পারে, আমি একটু পালং শাক দিয়ে লুচি বানাবো। তা প্রথমে আমি 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি, আর আমি একটু ওর মধ্যে সাদা তেল, একটু চিনি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর পালং শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি পালং শাকটা দেওয়ার পরে আমি ওর মিক্সির বাটিটা ধুয়েই অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, লুচিকে আমরা ময়দা দিয়ে এমনি করেই খাই সব সময়, কিন্তু শীতকালে একটু পালং শাক দিয়ে লুচি করে দেখিই না কেমন লাগে খেতে। খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে। লুচি দিয়ে অনেক সময় গাজর দিয়েও করা যায়। এভাবে কিন্তু নানান রকমের বাচ্চাদেরকে করে দিলেও কিন্তু বাচ্চারাও কিন্তু একটু কালারিং এর জন্য ভালো আনন্দ করে খাবে আর কি। তা আমি এইভাবে বানিয়ে নেবার, পালং শাকটা তো খুবই পুষ্টিকর, এটা তো মোটামুটি সবাই জানে। আর শীতকালের সবজি যা আছে সবই পুষ্টিকর সবজি। তা আমি এইভাবে লেচিগুলো কেটে নেব। আগে থাকতে একটু লেচিগুলো কেটে নিলে বেলতে আমার সুবিধা হবে, তার জন্য আমি লেচিগুলোকে এভাবে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু করে একবার খেয়ে দেখাই যায় কেমন লাগে। তা আমি এইভাবে একটু করে নিচ্ছি পালং শাক দিয়ে লুচি। তা হচ্ছে আমি এবার বেলে নেব লুচি কটা। আগে কয়েকটা বেলে একসঙ্গে একটু কয়েকটা বেলে নিলে ভাজতে সুবিধা হবে, তার জন্য আমি কয়েকটা একসঙ্গে একটু বেলে নিলাম। নেওয়ার পরে আমি কড়াইতে তেল আগে থাকতেই গরম বসিয়ে দিয়েছিলাম। গরমটা হয়ে গেলে এবার আমি একটা একটা করে লুচি ওর মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেব। কিন্তু প্রথমে হয়তো দুটো একটা ফুলবে না, তা নিয়ে কিন্তু টেনশনের কোনো কারণ নেই। লুচি সব কটাই ফুলবে, হয়তো প্রথমে দুটো একটা নাও ফুলতে পারে, কারণ তেলটা গরমের অনেক সময় বোঝা যায় না, তো তার জন্য হয়তো অনেক সময় দুটো একটা ফোলে না, কিন্তু লুচি সব কটাই ফুলবে। তো এইভাবে আমি লুচিগুলো সব ভেজে নেব। তা বন্ধুরা, এমনি আপনারা কেমন আছেন এই ঠান্ডাতে, এটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। ঠান্ডার মধ্যে সবাই তো ঠান্ডা, এইবারে যা ঠান্ডা পড়েছে মানে কি বলবো, প্রচণ্ডই ঠান্ডা পড়েছে এবারে। মানে ঠান্ডাতে সবাই যে কেমন আছে, একটু ভালো থাকলে শুনতেও ভালো লাগে যে সবাই ভালো আছে। তা আপনারা কিন্তু ভালো থাকবেন বন্ধুরা সব সময়। তা আমার লুচিগুলো দেখুন কিভাবে ফুলছে, হয়তো দুটো একটা ফুলবে না, তার জন্য বললাম তো টেনশনের কোনো কারণ নেই। এভাবে লুচিগুলো কিন্তু সবকটাই আমি ভেজে নেব। তা এইভাবে বন্ধুরা লুচি কিন্তু ভেজে কিন্তু খেয়ে কিন্তু দেখতেই পারেন কেমন লাগে। তা দেখুন আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, যেমন মানে দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই অসাধারণই হয়েছে। তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর কে কোথা থেকে করছেন কমেন্টটা, ওটা অবশ্যই কিন্তু আমাকে একটু লিখে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আবার পরবর্তী রান্নায় দেখা হবে।